ভোটের প্রচারে এবার শিল্পক্ষেত্রে জড়িত প্রবাসী বাঙালিদেরও হাতিয়ার করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যারা বাংলার বাইরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা বার্তা দিচ্ছেন যে এই মুহূর্তে এই রাজ্যে পরিবর্তনের প্রয়োজন। যারা বাংলার বাইরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, কারোর আনুগত্যে নয়, কারোর দয়ায় নয়, নিজেদের মেধার উপরে ভিত্তি করে তারা বার্তা দিচ্ছেন যে এই মুহূর্তে এ রাজ্যে পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের কাউকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি দীর্ঘদিনের সংগঠন। যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হননি 2014 সাল, তারও 2 দশক আগে থেকে এই সংগঠন চলছে। প্রতিনিয়ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে মিলিত হন। আমাদের এখান থেকে আমাদের দেশের, আমাদের রাজ্যের বিজেপি নেতাকর্মীরা যান, তাদের সঙ্গে দেখা করেন। কোনো সময় ওখানে তারা ডিনার হোস্ট করে, সেই টেবিলে আলোচনা হয়, সেমিনার হয়। তো আমাদের এটা দৈনন্দিন প্র্যাকটিস। তো সেখানে দাঁড়িয়ে এবারে সিলিকন ভ্যালি থেকে সুদূর গুজরাতের সুরাটের যে পরিযায়ী শ্রমিক আছেন, তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভার্চুয়ালি যারা এই বৈঠকে অংশ নিয়েছিলেন তারা কি বললেন দেখুন। যদি বিজেপি পারে গুজরাটে সেমিকন্ডাক্টর হাব তৈরি করতে, মেডিকেল ডিভাইসের হাব তৈরি করতে, তাহলে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে সেই সরকার পশ্চিমবঙ্গ এগুলো করে দেয়। যে উত্তরপ্রদেশে 2017 আগে কেউ ভাবতে পারতো না যে ওখানে অ্যামাজনের ডেটা সেন্টার হবে, কেউ ভাবতে পারতো না ওখানে স্যামসাং এর মোবাইল ম্যানুফ্যাকচারিং হবে, কেউ ভাবতে পারতো না ওখানে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং হবে। সেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আজকে এগুলো করে দেখিয়েছে। ফক্সকন আজকে উত্তরপ্রদেশে তাদের সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং হাব করতে পেরেছে। তো বিজেপি যদি ওই রাজ্যগুলোতে করতে পারে, আমি আশা করি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসলে পশ্চিমবঙ্গ এগুলো হবে এবং পশ্চিমবঙ্গে এগুলো ধরে রাখবে। কেন পশ্চিমবঙ্গের প্রচুর ট্যালেন্ট, আমার জেলা পরিচিত অনেক ইঞ্জিনিয়ার যারা ওইখানে কাজ করছে। তো পশ্চিমবঙ্গে নিশ্চয়ই বিজেপি সরকার এই ইন্ডাস্ট্রিগুলো করবে এবং বাংলাদেশ ওইখানে কাজ করবে। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকরা, নেতারা তারা যে পরিবর্তন চাইছেন এমনটা নয়। যে ভার্চুয়াল বৈঠক তারা করছেন সেখানে প্রবাসী ব্যবসায়ী যারা রয়েছেন তারা পর্যন্ত বলছেন, একেবারে গুজরাতের উদাহরণ দিয়ে নাম করে করে কি ধরনের ইনভেস্টমেন্ট সেখানে হয়েছে বিজেপি সরকার থাকায়। পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন, এমনটাই তাদের আশা। শুনুন, নিজের ভালো না পাগলেও বুঝে। যে ডলারে ইনকাম করে সে আইএনআর অর্থাৎ ভারতীয় টাকা ইনকাম করবে, এই কথা যারা বোঝাবে তারা হয় পাগলের প্রলাপ বকছে, নইলে মিথ্যে কথা বলছে। আর যে কথা যাদের দিয়ে বলানো হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড, বিজেপি পরিবারের বাড়ির নেতাদের সদস্যরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে সাংবাদিক বৈঠকের নাম করে দেখানো হচ্ছে, ভালো কথা, তাতে অসুবিধা নেই। কিন্তু দেশের মানুষকে তো এটা বোঝাতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যবে থেকে আমেরিকার ক্ষমতায় এসছে তবে থেকে ভারতীয় পণ্যের উপর যেরকম বিপুল শুল্ক চাপিয়ে দিয়েছে, একইভাবে যারা ভারতীয় ভিসা নিয়ে ওই রাজ্যগুলো ওই দেশগুলোতে কাজ করছে তাদের উপর বিপুল ট্যাক্স চাপিয়েছে, যার ফলে তাদের ইনকাম কমে গেছে। কদিন আগে এই গুজরাটের কথা বললো, বড় বড় ডায়লগ দিল। ডোনাল্ড ট্রাম্প আসার পর ভারতীয়দের গরু ছাগলের মতো, লিটারালি আই রিপিট, গরু ছাগলের মতো হাত পা বেঁধে কার্গো ফ্লাইটে করে ছাগল গরুর মতো করে পাঠিয়েছে গুজরাটে সবচেয়ে বেশি। আপনারা সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল, আপনারা খবরের চ্যানেল দেখিয়েছেন যে কিভাবে আমেরিকা থেকে অভিবাসন দপ্তর ভারতীয় নাগরিকদের গরু ছাগলের মতো বেঁধে পাঠিয়ে দিয়েছে ফেরত। আজকে আমেরিকায় কাজ করতে গেলে যে ট্যাক্স ট্যারিফ নতুন করে ডোনাল্ড ট্রাম্প জারি করেছে, তাতে তারা কাজ করতে পারছেন না, কাজ খুঁজে পাচ্ছেন না। এখন তাদেরকে এমনি দেশে ফিরতে হবে, কারণ ওখান থেকে গার্দাক্কা খেতে হচ্ছে। আর আবারও বলছি, যার হাতে ক্ষমতা আছে, যার ইচ্ছে আছে, যার সুযোগ আছে, সে কখনো ডলারে ইনকাম ছেড়ে সে ভারতীয় মুদ্রায় ইনকাম করতে চাইবে না, কারণ $1 সমান প্রায় 100 টাকায় পৌঁছে দিয়েছে এই অপদার্থ নরেন্দ্র মোদীর সরকার। এই নরেন্দ্র মোদী একদিন বলেছিল, জিস দেশ কা রুপয়া গিরতা হ্যায়
वो देश गिरा हुआ है। আজকে নরেন্দ্র মোদীর আমলে ডলারের মূল্য সবচেয়ে বেশি পতন হয়েছে। তাদের মুখে বড় বড় জ্ঞানের কথা আর এই সাজানো গোছানো স্ক্রিপ্টেড নাটক, যাদের ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চেক করা হোক, যারা ওখানে ভার্চুয়াল বৈঠকে বসেছিল, প্রত্যেকের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন, বিজেপির নেতাদের পরিবারের লোককে পাওয়া যায়। ধন্যবাদ অরূপদা কথা বলার জন্য। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার। হাই ভোল্টেজ প্রচারে একদিকে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপক্ষই একে অপরকে শানালেন আক্রমণ। জয় মা দুর্গা, জয় মদন মোহন, জয় শ্যামরায়, জয় একতেশ্বর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, চক্রান্ত বিনাশ করো আর মানুষের জন্য আশীর্বাদ করো। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার হাই ভোল্টেজ প্রচার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের মঞ্চ থেকেই সরকার করা নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল দুপক্ষের মুখেই। इस बार जो भी मिलता है सबको पूछे एक ही बात, इस बार बीजेपी की सरकार पक्की। सब कोई कह रहे हैं। ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। এবার হবে বদলা, ভোটের দিনে ভোট বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা, হামলা হবে না। আর ভোটের দিন দেখবেন কম্পালসারি উনি প্রোগ্রাম রাখেন। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। এদিন বাঁকুড়ায় ভোট প্রচারের মঞ্চ থেকে পানীয় জল নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। যে দুর্নীতি রোধে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাকও দেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। यहां पीने के पानी की बहुत समस्या है। टीएमसी का सिंडिकेट आपके नल को, आपके जल को भी लूट रहा है। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा। बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। এই যে স্বীকৃতি দেব না, সম্মান দেব না, পয়সা দেব না, কালিমালিপ্ত করব, বাংলা ভাষাকে বাংলাদেশি বলবো, এইগুলো তো জড়িয়ে রয়েছে, সামগ্রিকভাবে জড়িয়ে রয়েছে। কোথায় সম্মান পেল বাংলা? সম্মান অর্থেও পেল না আর কাজেও পেল না। উনি এইগুলো বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি হলে তাহলে কতটা পলিটিক্যালি, সবটাই আপনি রাজনৈতিক চশমা দিয়ে দেখেন। শাসক বিরোধী দুই শিবিরই ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু জনগণ কার দিকে থাকবে জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।